জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন রাস্তার ধারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এদিন বিকেলে সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টো দিকে রাস্তার ধারে পড়েছিল মাঝবয়সী এক ব্যক্তির দেহ। স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক মানুষটিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। এদিন সকালে এক দোকানের পাশে বসে খেতেও দেখেন তাকে। বিকেলে অচৈতন্য অবস্থায় দেখে সন্দেহ হয়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু আমি ভালোই দেখছিলাম একদম সকালবেলা, কিন্তু তারপরে খাওয়া দাওয়া করতেছি, বসে আছে, আপনার করতেছি, কিন্তু এখন হঠাৎ দেখতেছি মারা গেছে। আমি তো এইটাই টেনশনে আছি। সকালবেলা আমি দেখি হঠাৎ আসছে না, এখানে দেখলাম পুরোটা সকালবেলা একদম ভালো। যদি এই ওনাকে একটু হাসপাতালে জায়গা দেওয়া যেত, আমি বসে আছে, শুয়ে আছে, এখানে আমি দেখলাম এরকম, কিন্তু এখন আমি দেখতেছি হঠাৎ একটা মারা গেছে। দেখি অটোমেটিক আমাকে খালবে। সকালবেলা আমি অনেক ভালো দেখছিলাম, বসে আছে, চা খাইতেছি, এইটুকু। চিকিৎসা পেলো না নাকি? এটা তো চিকিৎসা মানে ওই সময় মারা গেছে, কিন্তু কেউ তো এখানে ক্রাই করলো না, এইটুকু। পাগল মানুষের কোনো ভ্যালু দিল না, এইটুকু দেখে। যদি ভ্যালু দিলে কিন্তু কনফার্ম পাইছে, কিন্তু সকালবেলা সবাই দেখছে এই মানুষটাকে ভালো ছিল। আমরা রোজ দেখি এখানে সকালবেলা এটা ভালো ছিল, এটা কনফার্ম বলছি। এটা কাজ মোটামুটি দুপুর 12টা 1টা 2টার দিকে এই ঘটনাটা হয়েছে। কিন্তু এই যে কয় ঘন্টা, প্রায় 4-5 ঘন্টা, হ্যাঁ এরকমই 4-5 ঘন্টা, 4-5 ঘন্টা থেকে পড়ে গেছে। কিন্তু মনে ধরো তো পুলিশ তো একটু আগে ডাকালো, কিন্তু এর আগে তো কেউ দেখেনি, বুঝছো তো। যদি একটু নজর আবার তবুও দেখতো এখানে এক সাইডে আছে না, হঠাৎ কেউ ওখানে চোখে দিতেছে না, মনে আছে যে সবাই দেখো যাইতেছে, কিন্তু ওখানে কেউ নজর দিতেছে না, বলে এখানে এত মানুষ এখনো কিন্তু সবাই ওখানে কেউ নজর দিচ্ছে না, খালি বলতেছে মানুষগুলোকে দেখতেছে, কিন্তু ওখানে আর কেউ দেখছে মারা গেছে। হয়তো কারো চোখে পড়ছে, ও এসে পুলিশকে বলেছে এরকম। কিন্তু যদি একটু ট্রিটমেন্টটা পেতো সময় মতন, ট্রিটমেন্টটা সময় মতন গেলে যত সময় বাইসে যায়, কেন সকালবেলা আমরা ভালো দেখছি। না কাউকে তখন বসে চা খাইতেছে, কাউকে তখন তো ইমার্জেন্সি নাই, এইটুকু আর কি। নাম বলেন আপনার? আমার নাম রিঙ্কু এমডি।